আসসালামু আলাইকুম সম্মানিত সুধী। আমার নাম রাফিয়াত মোহাম্মদ সিজয়, আর আজ আমাদের বক্তৃতার বিষয় সভ্যতার সংকটে উন্নয়ন, প্রযুক্তি বনাম সংবেদনশীলতা। এখানে দুটি বিষয় আমরা লক্ষ্য করতে পারি। সভ্যতার সংকটে উন্নয়ন অর্থাৎ উন্নয়ন হচ্ছে, তবে মানুষের মধ্যে নৈতিকতা, মূল্যবোধ, মনুষ্যত্ববোধ, মানবিক চিন্তা এগুলো কমে যাচ্ছে, অর্থাৎ সভ্যতার সংকটে উন্নয়ন। সভ্যতার সংকট দেখা দিচ্ছে, সভ্য আচরণ, সভ্য চিন্তার সংকট দেখা দিচ্ছে। আরেকটি বিষয় হলো প্রযুক্তি বনাম সংবেদনশীলতা, অর্থাৎ প্রযুক্তির ব্যবহার আমরা এত বেশি করছি যে মানুষের যে সংবেদনশীলতা, একে অপরের প্রতি মায়াবোধ, এগুলো কমে আসছে দিন দিন। যেমন দেখতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের মাধ্যমে যখন আমরা কোনো কাজ করে ফেলি, তখন আমরা নিজের ব্রেইনটাকে খাটাচ্ছি না, যার কারণে আমাদের মধ্যে যে আবেগের একটা স্ফুরণ ঘটতো, ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে যে একটা কথা আছে, সেই কথার স্ফুরণ আমরা পাচ্ছি না। এই জন্যই প্রযুক্তি বনাম সংবেদনশীলতা হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রযুক্তির ব্যবহার যেখানে হচ্ছে সেখানে আমরা সংবেদনশীলতা হারিয়ে ফেলছি। এখন এটার সমাধান কিভাবে করা যায়? সমাধানটি খুবই সহজ। সভ্যতার সংকটে উন্নয়ন না করে আমরা সভ্যতার সহিত উন্নয়ন করতে পারি, অর্থাৎ বিভিন্ন কর্মের মাধ্যমে আমরা সভ্যতার অনুশীলন করতে পারি, অর্থাৎ মানুষের মধ্যে নৈতিকতা বোধ, চিন্তা, বিবেক এগুলো জাগিয়ে তারা যেন পুরোপুরি প্রযুক্তির উপর নির্ভর না হয়ে যায় এবং সংবেদনশীলতাকে হারিয়ে না ফেলে, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে প্রযুক্তি বনাম সংবেদনশীলতা নয়, প্রযুক্তি এবং সংবেদনশীলতা একসাথে কাজ করবে। এভাবেই আমরা সুন্দর মতো এগিয়ে যাব। সভ্যতার সংকটে উন্নয়ন না করে প্রযুক্তি এবং সংবেদনশীলতাকে একসাথে নিয়ে আমরা কাজ করতে চাই। প্রযুক্তি বনাম সংবেদনশীলতা তখনই ঘটে যখন আমরা প্রযুক্তির ব্যবহারে অত্যন্ত পরিমাণ নির্ভর হয়ে যায় এবং নিজেদের সংবেদনশীলতা বা আবেগিক যে বিবেক সেটাকেও আর কাজে লাগাই না। সুতরাং আমাদের চূড়ান্ত সমাধান হলো এই যে আমরা যেন নিজের বিবেক এবং আবেগকে মিশ্রণ ঘটিয়ে মানুষের যে মস্তিষ্ক সেটাই কাজে লাগাই। এভাবে আমরা প্রযুক্তি বনাম সংবেদনশীলতাকে মাত দিয়ে সংবেদনশীল প্রযুক্তির ব্যবহার করতে পারবো এবং সভ্যতার সংকটে উন্নয়ন হবে না, সভ্যতার উন্নয়ন হবে এবং সংকটটা মিটে যাবে। আমার মূল্যবান বক্তব্য শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।